আপনাকে দিয়ে সরকারের সামনের চ্যালেঞ্জগুলো কি? যদিও সরকার তার যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছে, আপনি বলছেন যে ঈদের পরে হয়তো খাল খনন কর্মসূচি শুরু হবে। সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি? একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে কি কি চ্যালেঞ্জ দেখেন? আপনি যদি 3 মিনিটে শেষ করেন। না, আপনি যে কথাই বলেছেন আমাদের খাল খনন কিন্তু আগামী 16 তারিখ থেকে শুরু হচ্ছে। দিনাজপুরের কাহালিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে কথাটি বলেছেন খাল খনন ঈদের পরে না, আগামী 16 তারিখ দিনাজপুরের কাহালি থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সাথে সাথে 54টি জেলায় সারা বাংলাদেশে এই কর্মসূচি আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা শুরু হবে। সুতরাং আমরা মনে করি নির্বাচনে যে আমরা অঙ্গীকারটা করেছিলাম সেই অঙ্গীকারের আরেকটি ধাপ আমরা অতিক্রম করছি। আর আরেকটি যে জিনিসটি আপনি বলেছেন যে এই সরকারের কাছে চ্যালেঞ্জ তো আছে, এটা তো সবার কাছে। যেমন অর্থনীতিটা বিরাট চ্যালেঞ্জ, যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনার অর্থনৈতিক ভিতটা আমাদের তৈরি করতে হবে। কিন্তু আপনি জানেন যে বিগত সরকারের আমলে অর্থনীতির এমন ভঙ্গুর অবস্থা যে আমাদের ব্যাংকগুলিতে তারল্য সংকট মারাত্মক। আর আপনাকে এই সরকার বিশেষ করে আমাদের গভর্নমেন্টেরও বেশ কিছু কমিটমেন্ট আছে যে আমরা 1 বছরে প্রায় 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারপর আমাদের উন্নয়নের নানা ধরনের কমিটমেন্ট আমাদের আছে। এই কমিটমেন্টগুলি বাস্তবায়ন করতে হলে আমাদের কিন্তু অর্থ দরকার, কিন্তু এখানে একটা বিরাট সংকট আছে। তারপর আপনি দেখেন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ, এই যুদ্ধও কিন্তু সরকারকে আরেকটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। হয়তো জ্বালানির সংকট হবে না, কিন্তু যদি এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু আমাদের প্রায় 80 লক্ষ জনশক্তি কিন্তু মধ্যপ্রাচ্যে তারা কর্মসংস্থানে আছে। তারা যদি দেশে ফিরে আসে তাহলে কিন্তু আরেকটা বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং এই চ্যালেঞ্জগুলো তো সরকারের কাছে আছে, কিন্তু সরকার আমরা মনে করি যে আমরা জনগণের যে রায়টা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, জনগণের সাথে নিয়ে আমরা আশা করি এই চ্যালেঞ্জগুলি আমরা মোকাবেলা করতে পারবো।